কার্তিকের কুয়াশার পাঠক পরিষদের পক্ষ থেকে নিবেদন করছি সহজ ভাষায় মাত্র ৭টি পয়েন্ট মনে রেখে স্বরবৃত্ত ছন্দে কবিতা লেখার নিয়ম। আমরা মনে করি যারা কবিতা লিখছেন তাদের সবাই ছন্দ জানতে বুঝতে চান ঠিকই, শুধু ওই প্রাথমিক কৌশলটুকু ধরিয়ে দেবার মতো কেউ থাকুক। কারো বুঝতে কষ্ট হলে নির্দ্বিধায় প্রশ্ন করুন, আলোচনা হোক, পাঠযোগ্য কবিতা নির্মিত হোক। স্বরবৃত্ত ছন্দ। ১ নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে তা হলো স্বরবৃত্ত ছন্দে রুদ্ধদল একমাত্রা বহন করে। আমরা এর আগে রুদ্ধদল এবং মুক্তদল সম্পর্কে আলোচনা করেছি। ২ নম্বর পয়েন্ট হলো মুক্তদল সব ছন্দেই একমাত্রা বহন করে। ৩ নম্বর পয়েন্ট, স্বরবৃত্তে প্রতিটি সিলেবলকে একটি করে মাত্রার মূল্য চুকিয়ে দিতে হয়। স্বরবৃত্তে আমরা প্রতিটি সিলেবলকে একটি করে মাত্রার মূল্য দিই এবং দেখুন অক্ষর শব্দটিতে মোট ২টি সিলেবল, অক যোগ খর পাওয়া যাচ্ছে। সুতরাং অক্ষর সেখানে ২ মাত্রার শব্দ। ৪ নম্বর পয়েন্ট, স্বরবৃত্তে মাত্রা প্রধানত ৪ এ সীমাবদ্ধ, তবে ৭ মাত্রাও হতে পারে। ৫ নম্বর যেটা মনে রাখতে হবে, স্বরবৃত্ত ছন্দে ৪ সিলেবালের পর্বটাই নিয়ম বটে, তবে মাঝে মাঝে তার ব্যতিক্রমও ঘটে যায়। ৬ নম্বর একটা সাধারণ নিয়ম, সব ছন্দেই কবিতার প্রতিটি লাইন অর্থাৎ একটি পংক্তি গঠিত হয় ৩টি অংশ নিয়ে। প্রথম অংশটিকে বলা হয় অতিপর্ব, দ্বিতীয় অংশটিকে বলা হয় পূর্ণপর্ব, তৃতীয় অপূর্ণ পর্ব। রাইট? তো এবং ৭ নম্বর হলো যৌগিক স্বর। আমরা অনেক সময় অনেক শব্দেই দেখে থাকি ইয়ে এবং ওয়া। যেমন ধরুন, তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি কেমন করে তরঙ্গ আজ খোলো। এখানে হারিয়ে যাওয়া শব্দটিতে ২টি যৌগিক স্বর ইয়ে এবং ওয়া আছে। বাংলা স্বরবর্ণে ওই আছে, ঔ আছে, কিন্তু উপরে লিখিত যৌগিক স্বর দুটি নেই। স্বরবৃত্তে প্রতিটি যৌগিক স্বরকে এক মাত্রার বেশি মর্যাদা দেওয়া অনুচিত, তাই স্বরবৃত্তে হারিয়ে যাওয়া ৪ মাত্রাই পড়া কর্তব্য। রবীন্দ্রনাথের কবিতা থেকে দৃষ্টান্ত দেওয়া যাক। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ। এখানে ২টি লাইনেই আছে ৩টি করে পর্ব ও ১টি করে ভাঙা পর্ব। দেখতেই পাচ্ছেন, স্ল্যাশ দিয়ে আমি পর্বগুলো দেখিয়েছি। প্রতি পর্বে আছে ৪টি করে সিলেবল। ব্যতিক্রম ঘটেছে শুধু প্রথম লাইনের ৩য় পর্বে, অর্থাৎ ঝুপ ঝুপ। এখানে সিলেবলের সংখ্যা শুধু যে কমেছে তা নয়, কমে একেবারে ২-এ এসে ঠেকেছে। ছন্দের চাল তবু যে নষ্ট হয়নি তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা অবশ্যই এই যে ঝুপ ঝুপকে এক্ষেত্রে আমরা টেনে ঝুপ ঝুপ করে উচ্চারণ করি, ফলে ৪-এর হিসেবটাও মিলে যায়, ছন্দের চালও নষ্ট হয় না। এবার শেষ পর্যন্ত দেওয়া যাক বাংলা ভাষা, যাদের মাতৃভাষা তাদের সকলেই হয়তো এই কবিতাটা শুনেছেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এখানে প্রতিটি পর্বে ৪ মাত্রা করে আছে, ৪ যোগ ৪ যোগ ৪, এবং শেষে যে ভাঙা পর্ব সেখানে আছে ১টি করে মাত্রা। যেরকম বাঁশ একটি রুদ্ধ দল, আমরা আগেই বলেছি রুদ্ধ মুক্ত সব দলেই এক মাত্রা করে পায়। অতএব বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এখানে আমি মাত্রাগুলো ভেঙে দেখিয়েছি। আশা করি আপনাদের উপকারে আসলো।